আপনারা কেউ স্লিপ দেবেন না, ওনারা বলছে হ্যাঁ আমাকে প্রতীক আছে, আমি কিছু না প্রতীকে দেওয়া যাবে না সাদা। যখন শুনলাম যে না এটা নিয়ে কথা উঠছে তখন আমি জিনিসটা ক্লোজ করে নিয়েছি। ত্রয়োদশ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দল সকলেই চাচ্ছেন যে এটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হোক। আমরা একটু আগে জানতে পারলাম এখানে দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে টোকেনের মধ্য দিয়ে। আমরা তাৎক্ষণিকভাবে সাথে সাথে এসেছি কেন্দ্রে। আমাদের এখানে সিনিয়র সাংবাদিক আজকের তথ্য সাইফুল ইসলাম ভাই ছিলেন। আমরা বিস্তারিত তার মুখ থেকে জানবো তিনি এসে কি দেখেছেন এবং কি জানেন এবং সর্বশেষ কি তথ্য রয়েছে। জি সাইফুল ভাই বল। জি ভাই, যেমনটা আপনি শুনছিলেন 21 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা একটা অভিযোগ পাইছি, এখানে দলীয় প্রতীক ব্যবহার করে আপনার টোকেন দেওয়া হচ্ছে। তো আমরা তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখানে আমরা জানাইছি। দায়িত্বপ্রাপ্ত এসআই সাহেব আছেন, প্রিজাইডিং অফিসার আছেন এখানে। ওনারা দলীয় প্রতীক ব্যবহার করে যে একটি দল, আপনারা যদি দেখেন আমাদের কাছে, আমরা প্রেসিডিং অফিসের কাছ থেকে ওনার কাছ থেকে আমরা এটা নিয়েছি। হ্যাঁ, আপনার সম্ভবত ধানের শীষের প্রতীক ব্যবহার করে উনি এটা করছে। তো ওনাকে আমি বললাম যেহেতু দলীয় প্রতীক ব্যবহার করে আপনার এরকম কিছু করা যাবে না কিংবা করা প্রশাসনকে সহযোগিতা করে। হ্যাঁ ঠিক আছে। ওনার কাছে প্রায় 200-300 মতন প্রতীক স্লিপগুলো আছে। আপনারা কেউ স্লিপ দেবেন না, ওনারা বলছে হ্যাঁ আমাকে প্রতীক আছে, আমি কিছু না প্রতীকে দেওয়া যাবে না সাদা। যখন শুনলাম যে না এটা নিয়ে কথা উঠছে তখন আমি জিনিসটা ক্লোজ করে নিয়েছি। না, ওনাকে বললাম যে আপনার দলীয় প্রতীকে তো টোকেন দেওয়ার কথা না, আপনার তো ওরা সবকিছু জানে, ওরা নিষেধ করে দেই নাই, ভিতরে আমরা পাই নাই। আপনি এসে কি দেখছেন বলেন। টোকেনটা কই দেখি। এই টোকেনটা দেখি আমাদের 2টা টোকেন দেন, আমাদের একটু সহযোগিতা করেন। স্যার দেখেন। ঠিক আছে। উনি এই কেন্দ্রের প্রেসিডিং ভাই অফিসার। আপনার পরিচয় প্লিজ। আমি প্রেসিডিং অফিসার বিমান মণ্ডল। কেন্দ্রের নাম বলেন। এটা কেন্দ্র আছে। প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে, প্রশাসনকে আমরা সহযোগিতা করবো। নাম আসলে ইয়ার সমস্যা। পদ্মা বেউলা এটা ওনাদের কাছে আছে। এইভাবে কতগুলো দেখেন তো, কতগুলো দেখি। এখানে অনেকগুলো এগুলো আর কি আপনারা পাইছেন এগুলো? না। এটা কি এটা জব্দ করেছেন? হ্যাঁ জব্দ করা হয়েছে। এখান থেকে আমাদের নষ্ট করে ফেলা হবে। না, নষ্টটা আমাকে এখান থেকে একটা টোকেন দেওয়া লাগবে যেটা আমরা পাইছি। জব্দ করছে না, আপনি যেহেতু একটা প্রমাণ স্বরূপ আমরা তো এটা লাইভ করছি কিংবা এটা ভিডিও করছি, আমরা আমাদেরকে 2টা কেন্দ্র দেন। এইভাবে ওনাদের কাছে শুনছি, বুঝছেন? আচ্ছা আপনি জব্দ করেছেন, আমরা শুনেন, আমি বলতে চাই। আমি কি বলি, জি বলেন। সিনিয়র সাংবাদিক আরিফুল ভাই, এইগুলো শুধু এখানে না, ওনাদের তথ্য মতে ওনাদের কাছে আমরা শুনছি, উনি বললো সারা উপজেলায় এই সম্মিলিত টোকেন এগুলো ওনারা ব্যবহার করতেছে। আমরা জানতে চাই, যেহেতু ধানের শীষের যে প্রার্থীর দলীয় প্রতীক সহ টোকেন দেওয়া হচ্ছে, আপনি যেহেতু এই কেন্দ্র, এটা হচ্ছে 21 নম্বর বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হ্যাঁ, তো এই কেন্দ্রে যেহেতু আপনি এটা আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচন আচরণ যে পরিপন্থী, এ বিষয়ে আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন? এটা যেহেতু এই টোকেন নিয়ে ভিতরে কেউ ঢুকে নাই, এই টোকেনটা বাইরে পাওয়া গেছে, তারপর আমরা জব্দ করেছি। এখন হচ্ছে আমরা উপর মহলে জানাবো। এটা জব্দ তো স্বাভাবিক পরীক্ষা আপনি করেছেন, আমরা জানতে চাচ্ছি ব্যবস্থা গ্রহণ কি জানাবেন। আমি এসআই এবি শেখ নাজমুল হাসান। তাৎক্ষণিক আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, কারণ আমাদের প্রিজাইডিং অফিসার স্যারের নির্দেশ মোতাবেক সে যেভাবে বলবে আমরা সেভাবে ব্যবস্থা নিব। একটি দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে ধানের শীষের, এটা আপনি কিভাবে দেখেন? এটা আমরা যখন ভোট শুরু হয়েছে তখন ওনাদের বলছি যে আপনাদের এরকম দলীয় প্রতীক সহ কোনো স্লিপ দিবেন কিনা, ওনারা বলছে হ্যাঁ দিব। তো তখন আমি বলছি এরকম হবে না, আপনারা একটা সাদা কাগজও দিতে পারেন। তখন ওনারা বলছে আচ্ছা ঠিক আছে আমরা দিব না। এখন আমরা ভিতরে পাই নাই, যখন শুনলাম বাইরে এটা নিয়ে কথা হচ্ছে তখন আমরা ওনাদের কাছ থেকে জব্দ করে নিয়ে আনছি। আমরা জানতে চাই কি ব্যবস্থা গ্রহণ করবেন। এটা জানলেন, এখন কি ব্যবস্থা গ্রহণ করবেন? এটা আমরা জব্দ করছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো আমাদের প্রিজাইডিং অফিসারের স্যারের মাধ্যমে। আমি বিলাল হুসাইন, বাংলাদেশ জামাত ইসলামী বুধাহাটা ইউনিয়ন নায়েবে আমির। আপনারা তো দেখেছেন, আপনারা চতুর্দিকে ঘুরে দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনী নীতিমালার বাহিরে কোনো কাজ আছে আপনারা বলেন? না। তো আসলে আপনারা নিজেরাই তো দেখেছেন যে আসলে এই নির্বাচনী নীতিমালার ভিতরে আপনারা সাংবাদিক, আপনারা বলেন এই প্রতীকে এবং প্রার্থীর ছবি ব্যবহার করে এই টোকেন দেওয়া কি নিয়ম আছে? আপনারা বলেন। আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আমার প্রতিক্রিয়া এটা খুবই দুঃখজনক। প্রশাসনের কাছে আপনাদের চাওয়া কি? প্রশাসনের কাছে আমাদের চাওয়া হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলে যা করার তারা সেটাই করবে। ধন্যবাদ। আপনারা যেমনটি শুনছিলেন বা দেখছিলেন, আমরা
তাৎক্ষণিকভাবে সরাসরি দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন দলীয় প্রতীকে যে ব্যবহার করা প্রসঙ্গে, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সরাসরি ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনের প্রতীক ব্যবহার করে তাদের যে টোকেন দেওয়া হচ্ছে, ভোটার স্লিপ দেওয়া হচ্ছে, আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা সাথে সাথে কী করবেন, ব্যবস্থা গ্রহণ করবেন আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ সকলকে। আমরা পরবর্তী আবার লাইভ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আপন বাংলা আশীর্বাদ।